সেই সময় মিশরের শাসক ফেরাউন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী। সে বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। ঠিক তখনই জন্ম নেন মুসা। আল্লাহ নির্দেশে তার মা শিশুকে একটি ছোট বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। মায়ের চোখে অশ্রু, হৃদয়ে শুধু আল্লাহর ভরসা। নদীর স্রোত সেই বাক্সকে পৌঁছে দেয় ফেরাউনের প্রাসাদে। অদ্ভুতভাবে যে ফেরাউন শিশুদের হত্যা করছিল তার নিজের ঘরেই বড় হতে থাকেন মুসা আলাইহিসসালাম। যৌবনে একদিন ভুলবশত একজন কিবতী নিহত হলে মুসা আলাইহিসসালাম মাদিয়ানে চলে যান। সেখানে বহু বছর কাটানোর পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তারপর আল্লাহ তাকে পাঠালেন ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে। কিন্তু ফেরাউন অহংকারে বলল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নিদর্শন দেখালেন। তার লাঠি বিশাল সাপে পরিণত হল, আর তার হাত উজ্জ্বল নূরে ঝলমল করতে লাগল। ফেরাউনের জাদুকরদের সঙ্গে প্রতিযোগিতায় মুসা আলাইহিসসালাম সত্যের বিজয় প্রমাণ করলেন। জাদুকররাও বুঝে গেল এটা জাদু নয়, আল্লাহর শক্তি। তারা সবাই ঈমান গ্রহণ করল। কিন্তু ফেরাউন আরও কঠোর হয়ে উঠল, বনি ইসরায়েলের উপর অত্যাচার বাড়িয়ে দিল। তখন আল্লাহ একের পর এক গজব পাঠালেন। তবুও ফেরাউনের হৃদয় নরম হল না। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করলেন। পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী, সামনে উত্তাল সমুদ্র। সবাই যখন ভয়ে কাঁপছে, মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। মুহূর্তেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সৃষ্টি হল শুকনো রাস্তা। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন অহংকারে সেই পথেই সৈন্য নিয়ে ধাওয়া করল। তারপর সমুদ্র আবার একত্রিত হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। এই কাহিনী আমাদের শেখায় অহংকারের পরিণতি ধ্বংস, আর আল্লাহর উপর ভরসাকারীদের জন্য রয়েছে সাহায্য